আনু সম্পাস কিচেনে আপনাদের আরও একবার সকলকে স্বাগত। আজকে আমি ডিমের ডালনার রেসিপি নিয়ে এসেছি। তো ভিডিওটা এবার আমি শুরু করতে চলেছি। সবার প্রথমে ডিমের ডালনার জন্য আমি দুটো ডিমকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট, আর 4টে আলু আমি ডিমের ডালনা সাইজে কেটে নিয়েছি, আর ওদিকে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গোটা টমেটো কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার আমি দুটো ডিমকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ওভেনের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি মাস্টার্ড অয়েল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে ডিম দুটোকে দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ডিম দুটোকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি এতে। এবার একসঙ্গে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর কাঁচা লঙ্কাটা যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম, এতে তেলে ফ্লেভারটা ভালো আসে। এবার এতে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে 10 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলোকে ভালো করে স্ম্যাশ করে দিচ্ছি। দশ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার কুচি করে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 25 মিনিট পর দেখব। 25 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা আমি খুলে দেখছি। ডিমের ডালনা একদম রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, ও কমেন্ট বক্সে লিখে জানাবেন।